অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হওয়া। যেহেতু সাহারি নেই, এই জন্য আমাদের আর সাহারির জন্য ঘুম থেকে উঠতে হবে না, কিন্তু আমরা ফজর নামাজের আজানের আগে আগেই উঠে যাব। যদি আমরা পারি সুবহে সাদেকের আগেই উঠব। ঘুম থেকে উঠে আমরা মেসওয়াক করলাম, ওযু করলাম, 2-4 রাকাত নামাজ পড়লাম, একটু কোরআন তেলাওয়াত করতে থাকলাম, ফজরে আজান হলো, মসজিদে চলে আসলাম, ফজরের নামাজটা জামাতের সাথে পড়লাম, এরপরে আবার বাসায় চলে গেলাম। 2 নাম্বার একটি সুন্নাহ হলো মিসওয়াক করা। মিসওয়াক করা সারা বছরই সুন্নাহ। বিশেষ করে আমরা যদি ঈদের দিনে মেসওয়াক করি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে মেসওয়াক করতেন, তাহলে এই একটি সুন্নাত আমাদের পালন করা হয়ে যাবে। 3 নাম্বার গোসল করা। শারীরিকভাবে যদি সুস্থ থাকি আর গোসল করলে কোনো ক্ষতি না হয়, তাহলে অবশ্যই আমরা ঈদের দিন সকালে গোসল করব। 4 নম্বর সুন্নাহ হলো শরীয়ত সম্মত সাজসজ্জা করা। যতটুকু সাজসজ্জা শরীয়ত সমর্থন করে ততটুকু সাজসজ্জা করা এটা সুন্নাহ। অর্থাৎ নিজেকে পরিপাটি করে ঈদগাহে যাওয়া। 5 নম্বর হলো সমর্থন অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। নতুন পোশাক বলা হয় নাই, উত্তম পোশাক পরিধান করা। আপনার যতগুলো কাপড় আছে, জামা আছে, লুঙ্গি আছে, পায়জামা আছে, টুপি আছে, এগুলোর মধ্যে যেটা সুন্দর, উত্তম, ভালো মনে করেন, বিভিন্ন অনুষ্ঠানে আপনি যাওয়ার সময় সেই পাঞ্জাবিটা পরেন, সেই পোশাকটা পরেন, সেই ভালো, উত্তম, সুন্দর, মার্জিত পোশাক পরিধান করে ঈদগাহে যাওয়া, এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। নতুন পোশাক পরতে হবে বিষয়টা এমন নয়, কারণ সকলেই নতুন পোশাক ক্রয় করতে পারে না। 6 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা। তে আমরা এতগুলো মুসলমান একত্রিত হয়ে নামাজ আদায় করব, আমার শরীরের কোনো দুর্গন্ধ দ্বারা যেন আরেক ভাই কষ্ট না পায়, এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত হলো ঈদগাহে যাওয়ার আগে সুগন্ধি ব্যবহার করে যাওয়া, যাতে করে আমার এই জিসিম থেকে আরেক ভাই যেন সুগন্ধি পায়, কোনো দুর্গন্ধ যেন না পায়। এজন্য সুগন্ধি ব্যবহার করাও একটি সুন্নাহ। 7 নম্বর হলো ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে যাওয়া, যেমন খেজুর। আমাদের বাসায় প্রায় সবারই এখন খেজুর আছে। রমজান ইফতারের জন্য কিনেছিলাম, 1টা বা 2টা খেজুর খেয়ে আপনি ঈদগাহে চলে গেলেন। কিন্তু কুরবানির যে ঈদ আছে, সেই ঈদে না খেয়ে যাওয়া সুন্নাত। 9 নম্বর একটি সুন্নাত হলো ঈদুল ফিতরের ঈদগাহে যাওয়ার আগেই সদকায়ে ফিতির আদায় করা। আলহামদুলিল্লাহ, এই সুন্নাতটা আমাদের প্রায় সবারই আমল হয়। আমরা প্রায় সবাই
ঈদুল ফিতরের ঈদগাহে যাওয়ার আগেই আমরা সদকায়ে ফিতর আদায় করে থাকি। 10 নম্বর একটি সুন্নাত হলো ঈদের নামাজ ঈদগাহে পড়া। ঈদের যে মাঠ আছে সেই মাঠেই ঈদের নামাজ পড়া সুন্নাত। তবে কোনো কারণবশত যদি ঈদগাহে নামাজ পড়া না যায়, যেমন বৃষ্টি হচ্ছে অথবা 2 দিন আগে বৃষ্টি হয়েছে, এখন মাঠ কাদা হয়ে আছে, সকল ঈদগাহই তো পাকা নয়, কাদার মধ্যে নামাজ পড়া অসম্ভব, অথবা বৃষ্টি হচ্ছে না, মেঘ অন্ধকার হয়ে আসতেছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি, আল্লাহই ভালো জানেন বৃষ্টি হবে কি হবে না, এমন পরিস্থিতিতে মসজিদে ঈদের নামাজ পড়া কোনো সমস্যা নেই। সচরাচর কোনো সমস্যা যদি ঈদগাহে না থাকে তাহলে ঈদগাহেই ঈদের নামাজ পড়া সুন্নাহ। তবে শহরে ঈদগাহ না থাকার কারণে আমরা মসজিদে নামাজ পড়ি ঈদের নামাজ, তাতেও কোনো সমস্যা নেই। তবে যেই মহল্লায় যেই স্থানে ঈদগাহ আছে, বিনা ওযুরে ঈদগাহে নামাজ না পড়ে মসজিদে নামাজ পড়া ঠিক নয়, ঈদগাহেই নামাজ পড়বে। তবে ঈদগাহে নামাজ পড়া সমস্যা হলে তখন মসজিদে নামাজ পড়া যাবে। 11 নম্বর, ঈদগাহে এক রাস্তা দিয়ে যাবে, সম্ভব হলে অন্য রাস্তা দিয়ে ফিরে আসবে। এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত। যদি কারো তৌফিক থাকে, সুযোগ থাকে, আমি এক দিক দিয়ে যাব অন্য দিক দিয়ে আসবো, তাহলে আপনারা সেই আমলটা অবশ্যই করবেন, আপনার যাওয়া আসাও হবে, পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত আদায় হয়ে যাবে। 12 নম্বর সুন্নাত হলো পায়ে হেঁটে যাওয়া, ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। যতটুক সম্ভব আপনারা চেষ্টা করবেন ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। যদি শরীর ভালো থাকে, আপনার সুস্থতা থাকে, আপনি হেঁটে যেতে পারবেন, কষ্ট হবে না, তাহলে হেঁটে যাবেন, হেঁটে আসবেন। আর যদি অসুস্থ থাকেন অথবা কখনো এমন সময় হয়ে গেছে হেঁটে গেলে নামাজ শেষ হয়ে যাবে, এরকম মুহূর্তে আপনি যানবাহন ব্যবহার করা যেতে পারে। বাকি সময় সুযোগ থাকলে পায়ে হেঁটে যাওয়াটাই সুন্নাহ। 13 নম্বর, ঈদুল ফিতরের ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর ধীরে ধীরে আস্তে আস্তে বলতে বলতে ঈদগাহে যাবেন। এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ।